হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আমি জেসন আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। লেটস স্টার্ট। থিওরি ক্লাসের একদমই শেষের পর্বে আমরা চলে আসছি। তো আজকে আমরা আসলে খুব বেশি আমার কোর্স রিলেটেড অথবা হচ্ছে লিসন রিলেটেড কাজ বা কথা আছে সেগুলো নিয়ে কথা বলবো না। আজকে আমরা কাজ করতে গেলে যখন একঘেয়েমি হয়ে যাই অথবা কাজ করতে গেলে আগ্রহ হারিয়ে ফেলি, সেই ধরনের কিছু জিনিস নিয়ে আসলে আমরা কথা বলবো। আজকে আমরা আসলে ওয়ার্ক মোটিভেশন নিয়ে কথা বলবো। আমরা নিজেকে হচ্ছে হারিয়ে ফেলি মাঝে মাঝে কাজ করতে করতে। তো সেই সময়টা কেউ যদি আপনাকে মানসিকভাবে কিছুটা সাপোর্ট দেয় অথবা কেউ যদি আপনাকে একটু সময় দেয়, তাহলে কিন্তু আপনি বেশ ভালো করে হচ্ছে সেই সময়টা কাটিয়ে উঠতে পারেন। কিন্তু অনেকেরই সময় দেওয়ার মানুষ থাকে না, সময় নেওয়ার মানুষ থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা ছোট একটা কাজ করতে পারি। মানে পৃথিবীতে যে বড় বড় ডিজাইনার আছে, যেহেতু আমরা ডিজাইন সেক্টরে থাকবো, সো তাদের স্টোরিগুলো পড়তে পারি এবং তাদের যে সংগ্রামগুলো সেগুলো সম্পর্কে জানতে পারি। তাদের যে কাজের ধারাগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করতে পারি। তাহলে যেটা হয়, আমরা আসলে নিজেকে ইন্সপায়ার করতে পারবো যে তারা এইভাবে আসলে একটা পর্যায়ে চলে গিয়েছিলেন। তো এখানে আমরা তিনজন বিখ্যাত ডিজাইনার বা বিখ্যাত মানুষের কথা দেখতে পাচ্ছি। তারা আসলে ডিজাইন নিয়েই কাজ করছেন। স্টিভ জবস, যিনি হচ্ছেন অ্যাপেলের প্রতিষ্ঠাতা, সো তিনি আসলে অ্যাপেল নিয়ে কিভাবে আসলে উত্থান পতন হলো সেই জিনিসগুলো তিনি বলে গেছেন। তার জীবনী থেকে সেই জিনিসগুলো আমরা নিতে পারি, তার স্ট্রাগল থেকে। মিল্টন গ্লাসার খুবই বিখ্যাত একজন ডিজাইনার। তারপর হচ্ছে লিন্ডন লিডার, তিনিও খুব বিখ্যাত একজন ডিজাইনার। তাদের যে উঠে আসা এই জিনিসগুলো যদি আমরা একটু চেষ্টা করি দেখার, পড়ার বা বোঝার, তাহলে আমরা কিছুটা হলেও ইন্সপায়ার পাবো যে তারা আসলে এইভাবে করে উঠে আসছেন। তো তারা উঠে আসলে আমরাও পারবো। এছাড়া বাংলাদেশের নিজেদেরও তো হচ্ছে অনেক ডিজাইনার আছে, অনেক ফ্রিল্যান্সার আছেন, অনেক হচ্ছে চাকরিজীবী আছেন যারা নিজেদেরকে এই স্থানে প্রতিষ্ঠিত করছেন এবং তাদের স্ট্রাগলটা খুবই মানে ভয়ানক ছিল, অথবা হচ্ছে তাদের উঠে আসাটা খুবই ইন্টারেস্টিং ছিল। তো তখন এই জিনিসগুলো আমরা পড়লে হবে হবে কি, আমাদের নিজেদের হচ্ছে মধ্যে একটা অনুপ্রেরণা যোগাবে বা অনুপ্রেরণামূলক ব্যাপার কাজ করবে। তো আপনি যখন ক্রিয়েটিভ সেক্টরে কাজ করবেন, সেটা হোক ফ্রিল্যান্সার, হোক হচ্ছে চাকরি বা প্রফেশন হোক, যাই হোক, সেটার জন্য আপনাকে কয়েকটা জিনিস মাস্ট বি থাকতে হবে। তো তার মধ্যে হচ্ছে ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য রাইট স্কিল। আপনাকে অবশ্যই একটা সঠিক স্কিলে আপনাকে কাজ করতে হবে এবং সেই স্কিলটাকে সঠিকভাবেই আসলে ফিউচার চিন্তা করে আপনাকে গ্রো করাইতে হবে। মাস্ট ডেভেলপ অ্যাটিটিউড টু ওয়ার্ক প্যাশনেটলি। তো আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ধৈর্য এমন একটা জিনিস যেটা আসলে যদি না থাকে তাহলে কোনো ক্ষেত্রেই আপনি সফল হবেন না। সেটা যে কোনো ক্ষেত্রে হোক। আপনি কারোর সাথে কথা বলতেছেন, সেখানেও যদি ধৈর্য নিয়ে কথা না বলেন, তাহলে তার সাথে কথা বলতে পারবেন না। কোনো কাজে যাচ্ছেন, সেখানে ধৈর্য নিয়ে কাজ না করলে সেখানে আসলে সফল আসবে না। তো যাই করেন লাইফে আসলে ধৈর্য রাখতে হবে। তো ধৈর্য রেখে যদি কাজ করেন, অবশ্যই সফলতা আসবে এবং সব ক্ষেত্রেই আপনি ইজিভাবে হচ্ছে এক্সিস্ট করতে পারবেন, চলে আসতে পারবেন বা বের হয়ে আসতে পারবেন বা স্মুথলি সবার সাথে মিলে থাকতে পারবেন। সো ধৈর্যটা আপনার খুবই দরকার। অলওয়েজ আপ টু ডেট ইয়োরসেলফ উইথ ওয়ার্ক রিকোয়ারমেন্টস। নিজেকে সবসময় আপ টু ডেট রাখতে হবে, আপডেটে থাকতে হবে। বিকজ আমি যদি 2002 বা 2000 সালে যেই ডিজাইন করেছি সেই ডিজাইন এখন যদি আমি চালানোর চেষ্টা করি, তাহলে অবশ্যই সেটা চলবে না। সো যুগের সাথে আমাকে তাল মেলাতে হবে। আমাকে হচ্ছে সমাজের সাথে মানিয়ে নিতে হবে। ডিজাইন কনসেপ্ট বা আরও ডিজাইনের সাথে আরও অনেক জিনিসের স্কিল আমাকে অ্যাডাপ্ট করতে হবে, স্কিল নিয়ে কাজ করতে হবে। যেমন আপনি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন শিখে রয়ে গেলেন, আপনি নিজেকে চেষ্টা করতেছেন না নিজেকে আরও 2-4টা সফটওয়্যারের সাথে ইনভলভ করতে, তাহলে পরে কিন্তু হয়তো পিছিয়ে যেতে পারেন। যেমন এখন দেখেন ভিডিও কন্টেন্টের যুগ, শুধু গ্রাফিক ডিজাইনের সাথে আমরা কিন্তু মোশন গ্রাফিক ডিজাইনারদেরও চাহিদা দেখতেছি একদম তুঙ্গে। সো আপনি সেক্ষেত্রে যদি ধরেন আপনি গ্রাফিক ডিজাইনে খুব এক্সপার্ট, মোশন গ্রাফিক্সের সফটওয়্যারটা সম্পর্কে আপনার ধারণা আছে, তাহলে কিন্তু আপনি আরও 4-5 জনের চেয়ে এগিয়ে গেলেন। সো এই যে ব্যাপারগুলো, এই তিনটে ছোটোখাটো বিষয় কিন্তু আপনাকে সবচেয়ে বা সবার চেয়ে এগিয়ে রাখতে পারে। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে কাজ করার ক্ষেত্রে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট।
তো চলুন আমরা এখন গুগল থেকে কিছু গল্প আমরা পড়ার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি। সো আমরা যদি গুগলে সার্চ করি ফেমাস ডিজাইনারের স্টোরি বা ফেমাস ডিজাইনারের কোটেশন বা কোট লিখে যদি সার্চ করি, তাহলে আমরা ভুরি ভুরি হচ্ছে লিঙ্ক পাবো, ভুরি ভুরি ওয়েবসাইট পাবো। সেখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন আমরা যেই ভদ্রলোকদের ছবি ওখানে রেখেছিলাম, তাদেরই আসলে স্টোরি বা তাদেরই হচ্ছে কোটেশন, এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। সো ইনি হচ্ছে ওবামার 2009 সালেরও ক্যাম্পেইনটা করেছিলেন। সো দেখেন সে আসলে মানে কোন পর্যায়ের একজন ডিজাইনার। তো তার খুবই ইন্টারেস্টিং তার স্টোরি আছে, সেই স্টোরিগুলো পড়তে পারি। তারপর বিখ্যাত আই লাভ নিউ ইয়র্ক যে লোগোটা, সেই লোগোটাও কিন্তু তার করা। তো সেইখান থেকে আসলে আমরা যদি মোটিভেশন বা ইন্সপিরেশন নিতে পারি এই ভদ্রলোকদের কাজের যে জায়গাগুলো বা তাদের যে ক্ষেত্রগুলো বা তাদের যে উঠে আসা, তাহলে পরে আমরা আসলে নিজেদেরকে একটু সামনের দিকে পুশ করতে পারবো আরও 2 বা 3 গুণ বেশি ভাবে। সো একটু পড়ে নেবেন এখান থেকে। আপনারা যদি দেখেন যে তারা আসলে কিভাবে ডিজাইন করছে, সেটাও আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। বিখ্যাত ডিজাইনাররা যে ডিজাইন করলো, ওয়ার্ল্ড ওয়াইড যে ফেমাস ডিজাইনার, সেগুলো আসলে কাদের তৈরি সেটা একটু দেখে নিতে পারবেন। তো এখন আমরা বাংলাদেশি একজন সফল ফ্রিল্যান্সার আছে, যিনি সব প্রতিকূলতাকে হার মানিয়ে জয় করেছেন, যে ফ্রিল্যান্সিং বলেন বা আউটসোর্সিং বলেন, সেই আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ের সর্বোচ্চ পর্যায়ে তিনি চলে গিয়েছিলেন। চলেন আমরা তার প্রোফাইলটা একটু ঘুরে আসি। সো ইনি হচ্ছেন ফাহিমুল করিম। দুঃখজনকভাবে তিনি আমাদেরকে ছেড়ে 2 বছর আগে চলে গেছেন। তিনি আসলে এখন আমাদের মাঝে নেই, বাট তার কাজ রয়ে গেছে। তিনি আসলে তরুণ সমাজ বা হচ্ছে মানুষ যে বলে পারি না, সেই না পারা লোকদেরকে আসলে ইন্সপায়ার করে গেছেন। তো সেখান থেকে যদি দেখেন, সে লেভেল 2 সেলার ছিল আজ থেকে 2 বছর আগে। তার লাস্ট ডেলিভারি প্রোফাইলটা আসলে এখন শুধুই স্মৃতি হয়ে আছে। তো 16 সাল থেকে কাজ করা শুরু করছে এবং সে তার ফ্যামিলির জন্য অনেক কিছু করে রেখে গেছেন। তো সে যদি পারে, আসলে আমরা পারবো না কেন? তো সব কিছুর মূলে হচ্ছে ধৈর্য। আপনারা যদি ফাহিমুল করিম লিখে গুগলে সার্চ করেন, তাহলে তার সম্পর্কে আরও জানতে পাবেন। তো তার কাজগুলো দেখি। তার সবচেয়ে বেশি সেলের যে গিগটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্যানার ক্রিয়েট। সো তিনি রোল আপ ব্যানারগুলো হচ্ছে বেশি সেল করছে। তো এর মধ্যে গিয়ে আমরা একটু দেখি সে কীভাবে আসলে সেল করলো। তো প্লাটিনাম সে সার্ভিস দিত $20, স্ট্যান্ডার্ড দিত $30, আর হচ্ছে প্রিমিয়াম যে সার্ভিস সেটা হচ্ছে $40 দিত। সে প্রিমিয়াম সার্ভিসটাকে ডায়মন্ড বলতেছে, স্ট্যান্ডার্ড সার্ভিসটাকে গোল্ড বলতেছে, আর বেসিক সার্ভিসটাকে প্লাটিনাম বলতেছে। সো এখানে সে $20 থেকে কাজ শুরু করলো। সে 24 ঘন্টার মধ্যে চাইলে ডেলিভারি দিবে, 300 DPI রেখে সিএমআইকে প্রিন্ট রেডি ফাইল দিবে। তো এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে সে কি রিলেটেড কাজগুলো করতো। এই ধরনের কাজগুলো আসলে সে করতো, এই ধরনের কাজগুলো করতো। খুবই নিট অ্যান্ড ক্লিন কাজ, খুবই নিট অ্যান্ড ক্লিন কাজ। তো তাহলে আমরা মানে নিজেকে ইন্সপায়ার করার জন্য আসলে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। এই ভদ্রলোককে দেখলেই হবে যে সে যদি জয় করতে পারে, তাহলে আসলে আমরা জয় করতে পারবো না কেন? এখনও তাকে অ্যাক্টিভ দেখাচ্ছে, জানি না হয়তো কেউ তার আইডি চালাতেও পারে, বাট সে আমাদের মাঝে নেই। অনেক আগেই সে আসলে চলে গেছেন। তো সবশেষ কথা যদি ওভাবে বলি, আর ডিজাইন করতে করতে যখন আমাদের আসলে খুব ফ্রাস্ট্রেশন চলে আসবে বা কাজ পাচ্ছি না, বা হচ্ছে আমি কোথায় কিভাবে কাজ করব আর কতদিন, এরকম যখন আপনি একঘেয়েমিতায় চলে আসবেন বা ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন বা চিন্তিত হয়ে যাবেন, তখন আসলে এই ধরনের মানুষদের সফলতার গল্পগুলো একটু পড়বেন, বা আপনার আশেপাশে যে সফল মানুষগুলো আছে তাদের কাছ থেকে আসলে ইন্সপিরেশন নিতে চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে না, ওনারা পারলে আপনিও পারবেন। শুধুমাত্র ধৈর্য রেখে কাজ করতে হবে। আর যারা আসলে আপনাকে পুশ করবে যে হবে না, এই সেক্টরে আসলে কিছুই করার নেই, অথবা হচ্ছে আমি পারি না, এতদিন ধরে আমি কাজ করতেছি, আসলে এদের কাছ থেকে দূরে থাকবেন। কারণ এরা হচ্ছে আপনাকে সবসময় নেগেটিভ একটা মনোভাব তৈরি করার চেষ্টা করবে। এদের কাছ থেকে যত দূরে থাকবেন দেখবেন ততই হচ্ছে আপনি ভালো থাকবেন। কারণ এরা হচ্ছে সবসময় একদল থাকে পিছিয়ে থাকা, এবং একদল থাকে এরা আসলে চায় না অন্যের ভালো। তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। এরা পারে নাই বলে আর কেউ পারবে না, ব্যাপারটা মোটেও এরকম না। আর তারা আসলে সঠিক ওয়েতে নেই বলেই তাদের সাকসেসটা আসলে আসে নাই। তো এই ছিল আজকে টিউটোরিয়ালে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।